সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন। এদিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা মাশায়েখদের বিক্ষোভ। আরও থাকছে, নির্বাচনে এরা লীগ জাপার দোসরদের ফেভার করবে না, তার গ্যারান্টি কি? প্রশ্ন ভিপি নূরের। এদিকে মিলাদ পড়ে নির্বাচনে বিসমিল্লা করছেন উসমান হাদি। সর্বশেষ থাকছে, শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে বলছে দুদু। ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ইউপিইউ এর প্রশাসনিক কাউন্সিল সিএএ বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার ১৯ সেপ্টেম্বর এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে দেশটি। ফলে টানা দ্বিতীয়বারের মতো ৪ বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ পেল বাংলাদেশ। এর আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়। বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল, তাই উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল। এ কারণে আশঙ্কা তৈরি হয়েছিল যে সীমিত অংশগ্রহণ পুনর্নির্বাচনের পথে বাধা হতে পারে। তবে সমন্বিত কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে কূটনৈতিক সাফল্য হিসাবে উল্লেখ করেছেন। এদিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা মাশায়েখদের বিক্ষোভ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সায়েদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, প্রয়োজন ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং সন্তান নষ্ট হয়ে যায়। কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা প্রকৃত মানুষ হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী। এর পরিবর্তে কোরআন হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে তারা মনে করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠানে যোগ্য আলেম নিয়োগ করা হোক, যাতে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে। বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমাদের দেশে ৯২% মানুষ মুসলমান, অথচ শিক্ষা ব্যবস্থায় সেই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। ফরজে আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের, কিন্তু তারা তা পালন করছে না। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। ইসলামী শিক্ষা ছাড়া কোনো জাতির নৈতিক উন্নতি সম্ভব নয়। যদি সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে কিংবা এ দাবি উপেক্ষা করে, তবে আমরা দেশের সর্বস্তরের আলেম ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব। প্রয়োজনে সরকারকে আমরা বাধ্য করব। বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীদের গানের শিক্ষক নিয়োগ বাতিল, ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর দাবি জানিয়ে স্লোগান দিতে দেখা যায়। আরও থাকছে, নির্বাচনে এরা লীগ জাপার দোসরদের ফেভার করবে না, তার গ্যারান্টি কি? প্রশ্ন ভিপি নূরের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংশয় প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে বলা হয়, ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্যে থাকা হাসিনার এজেন্টদের বর্বরচিত হামলার বিচারহীনতার ২১ দিন। ২০০৭ সালে তারেক রহমান, ২৫-এ নুরুল হক নূর, সামনে আর কে? এরা নির্বাচনী দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নির্বাচনের সময় এরা যে লীগ ও জাপার দোসরদের ফেভার করবে না, তার গ্যারান্টি আছে? ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলো বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা ও বাংলাদেশের ডানো গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করো। এদিকে মিলাদ পড়ে নির্বাচনে বিসমিল্লা করছেন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার ১৯ সেপ্টেম্বর থেকে। আসন্ন নির্বাচনের প্রচারণা শুরু, নির্বাচনী বিসমিল্লা করবেন বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ওসমান হাদি। পোস্টে এই ছাত্রনেতা বলেন, শুক্রবার বিকাল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে নির্বাচনী বিসমিল্লা করব আমরা। তবারকে থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকব। তাতে লেখা আছে, আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে শরীফ ওসমান হাদি আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী। এদিকে শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকালে রাজধানী শাহবাগে থাকবেন বলেই ইঙ্গিত দিয়েছেন ওসমান হাদি। এদিন বেলা ১১টার দিকে দেওয়া আরেক পোস্টে হাদি বলেন, আজ বিকাল ৪টায় শাহবাগে মিলাদ গীত ও বাতাসার দাওয়াত। সঙ্গে একটা সাদা লাভ ইমোজি যুক্ত করে দেন তিনি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে হাদি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সেই পোস্টে তিনি বলেন, ঢাকা ৮-এর ভাই বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লা বলবো। আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকালে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা ৮-এর অলিগলিতে হাঁটব। সর্বশেষ থাকছে, শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে বলছে দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে চোরাগুপ্তভাবে দেশে ফেরার চেষ্টা করছে তারা। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। শুক্রবার ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক এক সমাবেশে একথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের পথে নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, এমনকি দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যাবে। দেশে সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো না মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বলেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো। বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই, সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন। দুদু এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না, সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে।